রাশিয়ার কুরস্কে দখল করা ভূখণ্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইউক্রেন। এর মধ্যে অঞ্চলটির 40% বেশি নিয়ন্ত্রণ হারিয়েছে জেলেনস্কি বাহিনী। দেশটির ঊর্ধ্বতন এক সামরিক কর্মকর্তা জানান, আগস্ট মাসে কুরস্কে আকস্মিক অভিযান চালিয়ে 1376 বর্গ কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণে নেয় কিয়েভ। তবে এখন এর পরিমাণ 800 বর্গ কিলোমিটারে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার পাল্টা আক্রমণের মুখে এটি ঘটেছে। কুরস্কে ইউক্রেনের আকস্মিক আক্রমণের পর রাশিয়া প্রায় 59,000 সেনা মোতায়েন করেছে। ইউক্রেনের এই আক্রমণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো রাশিয়ায় কোনো বিদেশি বাহিনীর মাটিতে প্রবেশ। তবে রাশিয়ার প্রতিরোধ শক্তিশালী হওয়ায় ইউক্রেন এই অঞ্চলে টিকে থাকার চেষ্টা করছে। ইউক্রেনের কর্মকর্তারা দাবি করেছেন, কুরস্ক অঞ্চলে রাশিয়ার পক্ষ হয়ে লড়াইয়ের জন্য 11,000 উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করা হয়েছে। তবে রাশিয়া এ দাবি এখনও স্বীকার করেনি। গেল এক বছরে রুশ মিসাইল ও ইরান নির্মিত শাহিদ ড্রোনের আঘাতে ইউক্রেনের 321টি বন্দরের অবকাঠামো এবং 20টিরও বেশি বেসামরিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সময় শনিবার এক সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ নেওয়ার আগেই কুরস্ক অঞ্চলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেয়াই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মূল লক্ষ্য। তিনি বলেন, আমি নিশ্চিত যে পুতিন আগামী 20 জানুয়ারির মধ্যে আমাদেরকে বের করে দিতে চান। তার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তিনি প্রমাণ করতে চান যে পরিস্থিতি তার নিয়ন্ত্রণে আছে, কিন্তু বাস্তবে পরিস্থিতি তার নিয়ন্ত্রণে নেই। এদিকে বৈশ্বিক নিরাপত্তা ইস্যুতে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুটে। শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচে তাদের এই বৈঠক হয়। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।